हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक्निकल सॉल्यूशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आज 12 जून बुधवार और बुधवार इतिमध्येई रेशन कार्ड के केंद्र करे गरीब मध्यबित्त धनी एपीएल बीपीएल सकल रेशन कार्ड भुक्तদের জন্য বেরিয়ে এসেছে ছটি বিশাল বড় সুখবর। এবারে রেশন কার্ডে শুধুমাত্র চাল গম আটা নয়, আরও পাবেন ছটি বিশাল বড় সুবিধা, যেগুলো কেবলমাত্র রেশন কার্ড গ্রাহকদেরকেই দেওয়া হবে। এছাড়াও মোদির প্রথম ক্যাবিনেট বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট ঝটকা দিল প্রধানমন্ত্রী। আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে জেনে নেব আপনাদের কাছে কোন প্রকার ডিজিটাল রেশন কার্ড আছে, এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY1 নাকি RKSY2, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে শুধু চাল গম নয়, রেশন কার্ড থাকলেই মিলবে আরো 6 প্রকল্পের সুবিধা। দেশের প্রতিটা মানুষের অন্ন সংস্থানের জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির সরকারগুলি রেশন ব্যবস্থা চালু করেছে। এই রেশন ব্যবস্থার মাধ্যমে গরিব মধ্যবিত্ত সকল উপভোক্তাদেরকে রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে স্বল্প মূল্যে ও বিনামূল্যে চাল গম ইত্যাদি দিয়ে থাকে। এবারে রেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্রই চাল গম আটা নয়, আরও 6টি নতুন প্রকল্পের সুবিধা পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। তো চলুন এক নজরে দেখে নেব মোদি 3.0-তে এই রেশন কার্ড উপভোক্তাদের জন্য আরও নতুন কি কি প্রকল্পের সুবিধা নিয়ে হাজির হয়েছেন। প্রথমত, কেন্দ্র সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো PM বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদেরকে স্বনির্ভর গড়ে তোলার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়ে থাকে প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তাদেরকে অবশ্যই রেশন কার্ড থাকা জরুরি, অর্থাৎ বিনামূল্যে সেলাই মেশিনের সুযোগ সুবিধা প্রধানমন্ত্রীর তরফ থেকে, যার জন্য আপনার রেশন কার্ড থাকা আবশ্যক। দ্বিতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রতিকূল পরিস্থিতির কারণে বহু সময় দেশের কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় এবং তাদের মাথায় হাত দিতে হয়। এমন ঘটনা থেকে কৃষকদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী 2016 সালে ফসল বীমা যোজনা শুরু করেছিল। এবার থেকে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য ওই সকল কৃষকদেরকে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। তৃতীয়ত, কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সাধারণ নাগরিক এবং কৃষকদের জন্য যে সকল প্রকল্প চালু হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই সকল ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ড রয়েছে, তারা সরকারের এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। অর্থাৎ কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা ইতিমধ্যেই মোদী সরকার দেবার কথা ঘোষণা করেছে। যাদের রেশন কার্ড আছে, যাদের এই প্রকল্পের নাম নথিভুক্ত করা, তারা খুব শীঘ্রই 17তম কিস্তির 2000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে। চতুর্থত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের আওতায় স্বনির্ভর হওয়ার জন্য পুরুষ অথবা মহিলাদেরকে 2 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়ে থাকে। এই ঋণের টাকা পাওয়া যেতে তাদের রেশন কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক। এই প্রকল্পের আওতায় আবেদনের জন্য রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ গরিব পুরুষ এবং মহিলারা যারা ঋণ নিয়ে কিছু করতে চায়, সেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় নাম লেখাতে গেলে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে আপনার কাছে অবশ্যই রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। পঞ্চম, কেন্দ্র সরকারের তরফ থেকে অসংগঠিত শ্রমিকদের 60 বছরের পর পেনশন দেওয়ার জন্য যে কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড প্রকল্প চালু করা হয়েছে তার সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যে সকল অসংগঠিত শ্রমিক আছে যাদের 60 বছর পরে পেনশন দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে সুরক্ষা প্রকল্প কার্ড চালু করা হয়েছে, এই প্রকল্পে নাম লেখাতে গেলে আপনার রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। অষ্টম, দেশের প্রতিটা মানুষের যেন মাথা গোঁজার ছাদ থাকে, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3.0-তে ইতিমধ্যেই সর্বপ্রথম 3 কোটি গ্রাহকদেরকে আবারও বিনামূল্যে পাকা বাড়ি অর্থাৎ আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করে দেবার ঘোষণা করেছে। এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে প্রত্যেক আবেদনকারীদের রেশন কার্ড অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ এবারে গোটা ভারতবর্ষ জুড়ে 3 কোটি গরিব মধ্যবিত্ত মানুষগুলো তাদের মাথার উপর ছাদ আসতে চলেছে। এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে গেলে আপনার কাছে অবশ্যই রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।
তো আপনার কাছে কোন প্রকার রেশন কার্ড আছে এবং সেই প্রকার রেশন কার্ডের গুরুত্বপূর্ণ এবং সুযোগ সুবিধা জানতে গেলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে মোদির প্রথম ক্যাবিনেটেই চরম ঝটকা খেল মমতা, বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার নাকি রাজ্যকে টাকা দিচ্ছে না, আর সেই অভিযোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরে নির্বাচনের ফলাফল ভালোই পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর প্রথম দিনে ক্যাবিনেট বৈঠকের পরে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার, যে সিদ্ধান্তের ফলে রীতিমতোই ঝটকা খেল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশই। কেন্দ্র সরকারের উপর একাধিকবার অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের বকেয়া টাকা না দেবার জন্য। এবারে মোদি 3.0-তে ইতিমধ্যেই ক্যাবিনেট বৈঠকে সর্বপ্রথম বিশাল বড় সিদ্ধান্ত নিল, যার ফলে অনেকটাই চুপ হয়ে গিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, আর তৃতীয়বার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যেখানে বাংলার জন্য ইতিমধ্যেই 10,513 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র তথা নরেন্দ্র মোদী সরকার। অর্থাৎ মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেই রাজ্যের বকেয়ার 10,513 কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে, সকলকে সচেতন করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচ।